হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল। বেশ কিছুদিন ধরে ভাবতেছি মাওয়া ঘাটে ইলিশ খেতে যাব, কিন্তু যাব যাব করে যাওয়া হচ্ছে না। তাই সকাল সকাল বাইক নিয়ে বের হয়েছি, যাব মাওয়া ঘাটে ইলিশ খেতে। মাওয়া ঘাটে বাইক নিয়ে ইলিশ খেতে যাওয়ার মজাই আলাদা। বাংলাদেশে সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যারা বাইক না চালাইছে তারা বলতে পারবে না আসলে এর ফিলটা কেমন। পদ্মা সেতু হওয়ার আগে বাসায় যেতাম হচ্ছে মাওয়া ঘাট হয়ে, কখনো লঞ্চে কখনো ফেরিতেই ইলিশ খাওয়া হতো, আবার কখনো ঘাটে। কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে এই সুযোগটা অনেক কমে গিয়েছে, কারণ পদ্মা সেতু থেকে জানেন যে মাওয়া ঘাটের দূরত্ব বেশ খানিকটা, তো যার কারণে ওইভাবে আর ঘাটে ইলিশ খেতে যাওয়া হয় না। কিছুদিন আগে একবার গিয়েছিলাম ইলিশ খেতে, কিন্তু তখন ইলিশের সিজন ছিল না, পাঙাশ খেয়ে চলে আসছি। 9টা 10টার মধ্যে মাওয়া ঘাটে পৌঁছে গিয়েছি। গিয়ে দেখি শুনশান নীরবতা, লোকজন খুব বেশি নাই, দোকানগুলো একেবারেই ফাঁকা। তো গিয়ে মোটামুটি মাছ দেখলাম, একটা ইলিশ পছন্দ করলাম, যেটা দামাদামি করে 400 টাকায় ঠিক করেছি। সাথে অর্ডার দিয়েছি হচ্ছে ইলিশের লেজ দিয়ে ভর্তা করে দিবে, বেগুন ভাজি ছিল, স্পেশাল সালাদটা ছিল, ডাল ছিল, আর হচ্ছে বেশ কয়েক প্রকারের ভর্তা ছিল। এই হচ্ছে মোটামুটি আজকের খাবারের মেনু। ছোটবেলায় যখন বাড়িতে ইলিশ মাছ ভাজা হতো, তখন পাড়া প্রতিবেশীরা পর্যন্ত তার ঘ্রাণ পেত, কিন্তু এখন ইলিশ খেলেও আপনি কোনো ধরনের ঘ্রাণ একেবারেই পাবেন না। ইলিশের ঘ্রাণ থাক আর না থাক, কিন্তু পদ্মার পাড়ে বসে নদীর ঢেউ দেখতে দেখতে এই যে ইলিশ খাওয়া, এইটার অনুভূতিটা সত্যি অন্যরকম ছিল। তবে একটা জিনিস চোখে পড়লো, যে এই ঘাটে প্রতিদিন হাজার হাজার গাড়ি, লাখ লাখ মানুষ, শত শত শ্রমিকের চলাফেরাতে মুখরিত থাকতো মাওয়া ঘাট, আজ যেন তা ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে। কেউ এই ঘাট দেখলে এখন বুঝতেই পারবে না যে এই জায়গায় দিয়ে লাখ লাখ মানুষ পারাপার হতো। চারিদিকে একটা শুনশান নীরবতা, মনে হয় যেন কোথাও কেউ নেই। তা আগে এই জিনিসটা খুবই কম হতো, মানে খুবই কম হতো, মানে আর মোস্ট অফ দা মানুষ ইলিশ খেতে হচ্ছে লঞ্চে বা ফেরিতে। তো সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল নদীর পাড়ে বসে সত্যি এই সৌন্দর্য উপভোগ করতে করতে ইলিশ খাওয়া। বসে বসে দেখতেছিলাম অনেক ট্রলার সামনে দিয়ে চলে যাচ্ছে। এবারের মাওয়ার ইলিশ খাওয়ার জার্নিটা সবকিছু মিলায় অসাধারণ ছিল। তবে মাওয়া ঘাটের এই নির্জনতা দেখে একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছিল, মানুষ, ক্ষমতা কিংবা ফেরিঘাট কোনো কিছুই এই পৃথিবীতে চিরস্থায়ী না।